আচ্ছা, তাহলে এটার মধ্যে যে ম্যাক্সিমাম ভুলগুলো হয়েছে যে এই আইকনগুলো মানে আমরা বুঝতে পারিনি যে মূলত এই আইকনগুলো কি। আর ম্যাক্সিমাম জন্য আমরা মনে করছি যে ইমেজ, হ্যাঁ ইমেজ অথবা ফাউন্ডেশন। ফাউন্ডেশনে মূলত এইটাগুলো নাই, নতুন। তো এইটা ফন্টটা কিভাবে বুঝবো আমরা, যেমন এইখানে টাইটেলের মধ্যে যদি আমরা ধরি তাহলে বুঝতে পারবো যে এটা কি, রেলওয়ে নাকি লেটো না অন্য কিছু, বোঝা যাবে। তো আমরা যদি এটাকে নর্মালি টেক্সট মোডে যদি নিয়ে যাই তাহলে দেখতে পারবো যে এখানে আইকন ফন্ট, তো আইকো ফন্ট ইউজ করা আছে। আইকো ফন্টটা যদি আমরা পেতে চাই তাহলে গুগলে সার্চ দিব যে আইকো আইকো ফন্ট। এই যে আইকো ফন্ট চলে আসলো, সেম ফন্টাসাম। ফন্টাসাম যেভাবে ইউজ করতে হবে সেম এরকম, যে এই যে আইকো ফন্ট। হ্যাঁ, জাস্ট ডিজাইনটা চেঞ্জ, আইকনের স্টাইলগুলো চেঞ্জ। তো ডাউনলোড করতে হবে ফার্স্ট। তো এই যে এখানে দেওয়া আছে যে আমি কোন ক্যাটাগরির আইকনগুলো চাচ্ছি। আমি যদি শুধুমাত্র এরকম হয় যে সবগুলো আইকন আমার দরকার নেই, আমার শুধুমাত্র দরকার স্পোর্ট যেটা, এটা দরকার, বা পেমেন্টের আইকন শুধুমাত্র আমার দরকার, তাহলে আমি সবগুলা টিক্স না উঠাই দিই, আমি পেমেন্টটা দিতে পারবো শুধু। কারণ আমি যেটা করি যে সবগুলাই ডিফল্ট আমি করে দিই। যখন আপনারা করবেন যে মোবাইলের জন্য শুধু আইকন দরকার, আমার এডুকেশনের জন্য শুধু আইকনটা দরকার, তাহলে শুধু এডুকেশনটা টিক্স দিয়ে আমরা আইকনটা ডাউনলোড করে ফেলবো। কেমন? এখন আমি সবগুলা নিয়ে নিচ্ছি যেন সবগুলা সাপোর্ট পায়। আইকন ফোনটা অনেক বড়, তো নিয়ে নিলাম সবগুলো। তো ডাউনলোড, এইখান থেকে যেটা করতে হবে যে সেম একই সিস্টেম, ফন্টস ফোল্ডারের মধ্যে যেটা আছে এটা কোথায় রাখবো, ফন্টস ফোল্ডারের মধ্যে রাখবো। কারণ ফন্টস আমি ইউজ করতে পারি, যদি আইকো ফন্ট ইউজ করতে না পারি তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার। আচ্ছা, আইকো ফন্ট সিএসএস, আইকো ফন্ট সিএসএস নিব কোথায়, সিএসএস ফোল্ডারের মধ্যে। তাহলে এটাকে কল করতে হবে। দুইটা একসাথে থাকে। আচ্ছা, তাহলে আমাদের ফন্ট আসামের মতো এটা কল করে দেওয়া আছে। এখন আমরা ফার্স্ট ডিজাইনটা দেখি যে ডিজাইনটা কিরকম। প্রথমে একটা আমাদের কি আছে যে সিঙ্গেল, এগুলো সবগুলো তো সার্ভিস তাই না, হ্যাঁ সেকশনের টাইটেল। তো এটা একটা সিঙ্গেল সার্ভিস, এটা সিঙ্গেল সার্ভিস, এটা সিঙ্গেল সার্ভিস। যখন আমরা বুটস্ট্র্যাপ ছাড়া করছি তখন কিন্তু মানে কল 3 নিয়ে সেটাকে করছি উইথ 33.33%। কিন্তু আমাদের তো এখন 12 কলাম, তো 12 কলামের মধ্যে যদি 3টা শো করাতে চাই তাহলে যে করতে হবে 4, মানে 3 4 12, মানে 12 কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 3। হ্যাঁ, 12 কে যদি আমি 3 দিয়ে, কারণ এখানে তো 3টা করে আইটেম আছে, 12 কে 3 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 4। হ্যাঁ, সহজ হিসাব বুঝতে হবে যে আমার এখানে কয়টা আছে, 3টা। এখানে যদি আমি সহজ করে বোঝাতে চাই যে আমার এখানে কয়টা করে, একটা রোর মধ্যে কয়টা করে আইটেম আছে, 3টা করে, 3টা করে মোটমাট 6টা আছে। তো আমার তো এক লাইনে দেখতে হবে কয়টা। তো এই 3 দিয়ে যদি আমি 12 কে ভাগ দিই কত হয় 4, তাহলে আমার এখানে ইউজ করতে হবে কল এলজি 4। ঠিক আছে। আর এটা যেহেতু আমাদের কোনো কলাম ভাগ করা নাই, সেহেতু আমরা এটাকে যেটা করবো যে কল এলজি 12 এর মধ্যে দিয়ে দেবো, কারণ এটা তো আমাদের কোনো ভাগ করা নেই। এটার মধ্যে তো আমাদের এখানে 2 এখানে 4 এরকম ভাগ করার দরকার নেই সেন্টার। তাহলে আমরা এখন যেটা করব যে হেডারটাকে মিনিমাইজ করি, স্লাইডার মিনিমাইজ। এখানে আমরা লিখি যে সার্ভিস, সার্ভিস এরিয়ার মধ্যে হবে অবশ্যই একটা কন্টেইনার, তাই তো, যেটা আমরা কলাম নামে ইউজ করছিলাম, খেয়াল আছে। দেন এখানে ক্লাস রো। আচ্ছা আচ্ছা, রো নিতে হবে। রো কেন নিতে হয় আবার বলি, যে কলামের যে ডানে আর বামে যে প্যাডিং গুলো পায় সেই প্যাডিং গুলোকে মার্জিন করে মাইনাস করে দেওয়ার জন্য। ওকে, তাহলে রো আমরা যদি এখন ইউজ করি যে ক্লাস কল এলজি 12, তার মানে কি এটা ফুল উইথ জুড়ে পাবে, কারণ একটা কলাম 12 কলাম জুড়ে আছে। যদি আমি 12 কলাম ইউজ করি টোটাল ফুল উইথ জুড়ে সে পাবে, এখানে কোনো ভাগ আর হলো না। আর এখানে যদি আমরা ইউজ করি ক্লাস সেকশন, সেকশন টাইটেল, সেকশন টাইটেলের মধ্যে আমি ধরলাম যে H2 আছে,
S2 এর মধ্যে দেখতে হবে যে এটার মধ্যে কি আছে আওয়ার একটা প্রশ্ন ছিল স্যার, কি কারণ কোনটা H2 ইউজ করব কোনটা আসলে S1 কেন ইউজ করি নাই সেটার কারণ হলো যে S1 এর সাথে S2 টা হলো SEO ফ্রেন্ডলি। হ্যাঁ, কারণ S1 কে যত সার্চ ইঞ্জিনে খুঁজে পায় তার সাথে বেশি খুঁজে পায় S2 কে, মানে S2 S3 কে। ফন্ট সাইজ হিসেবে কি H2 H3 H5 এরকম না, সব সময় ফন্ট সাইজ অনুপাতে হয় না, তবে যেটা হয় যে আমি এই জায়গার মধ্যে তো S2 ইউজ করছি। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে তো আমার হেডিং ইউজ করতে হবে, তাই না? এই জায়গার মধ্যে আমি S2 ইউজ করবো না, এই জায়গার মধ্যে ইউজ করবো আমি S3। একটা সিরিয়াল মেনটেন হয়ে এখানে S2 ইউজ করছি, এই জায়গার মধ্যে আমি S3 ইউজ করবো। S4 ইউজ করলে হবে, S5 ইউজ করলে হবে, এটা সিরিয়াল মেনটেনের জন্য। হ্যাঁ, এটা প্রফেশনাল জন্য। আচ্ছা, দেন এই জায়গার মধ্যে আসবে হলো P। এটা খুব তাড়াতাড়ি করে ফেলি, কারণ এটার মধ্যে কাজ নেই, কাজ হলো নিজেরটার মধ্যে। আচ্ছা, আর যেহেতু আমার এটা সেন্টারে দরকার, সেহেতু আমি এখানে কি লিখবো? টেক্সট সেন্টার। আচ্ছা, দেখি আমাদের আচ্ছা যদি আমরা দেখতে চাই যে এটার মধ্যে আচ্ছা আইকনটা শো হচ্ছে না, মানে ওই টাইটেলটা শো হচ্ছে না। টাইটেলটা শো না হওয়ার কারণ হলো আমার এইখানে আমি একটু সিএসএস ভুল করেছিলাম এর পূর্বের ক্লাসে, যেটা হলো যে আমি এই আউল ডট যেটা আছে এটাকে আমি মার্জিন টপ করে উপর নিয়েছিলাম, যেটা আউল ডট এইভাবে নেওয়াটা আমার ঠিক হয়নি। তো যেটা করা লাগবে সেটা হলো যে এইখানে যে আউল কন্ট্রোলটা আছে সেই আউল কন্ট্রোলটাকে নিতে হবে, যে মার্জিন টপ মাইনাস মনে করেন 50 পিক্সেল। আচ্ছা, দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না এটাকে মার্জিন করে নিলে তো হয়। সার্ভিসে দিয়ে কি মার্জিন করে নিলে হবে? হ্যাঁ, মার্জিন করে দিলে হবে, কিন্তু এটা এই জানো পাওয়ার কথা এটা এটা। করে দিছিল। পজিশন অ্যাপসুলেট রিলেটেড ইউজ করা হবে। আচ্ছা, এটাকে এখন যেটা করব যে আমরা যেভাবে করছিলাম মার্জিন টপ করে নেওয়াতে নিচের সেকশনটা সহ উপরে উঠে আসতেছে। নিচের সেকশনটা সহ উপরে আসার কারণে যে আমার যে এখানে হেডিংটা আমরা ইউজ করছি যে এই জায়গার মধ্যে, সেই হেডিংটা সহ মানে এইটার ভিতরে চলে আসছে। হ্যাঁ, সার্ভিসের টাইটেলটা সেটা সহ উপরে চলে আসছে। তো এটা কিভাবে আমরা ঠিক করব? এটা রাইট ক্লিক করে এই যে এখানে আমরা যেটা করছিলাম যে মার্জিন টপ এত, এটা না দিয়ে এটাকে আমি বলি যে পজিশন অ্যাবসোলিউট। তারপর বলবো যে বটমে দরকার, যেহেতু আমাদের এটা কোথায় দরকার? এই পাশে দরকার না, বটমে দরকার না? মানে এই যে এই ডট গুলো এটা তো এই পাশে দরকার, কারণ আমাদের এটার জন্য আমরা যদি আমরা অ্যাবসোলিউট ইউজ করে থাকি তাহলে অবশ্যই আমার এটা রিলেটিভ দরকার একটা, তাই তো? তো রিলেটিভটা যদি দেখতে চাই যে আমাদের মেইন ডিপ তো এটা স্লাইডের অ্যাক্টিভ যেটা, তো স্লাইডের অ্যাক্টিভ যদি আমরা একটু খেয়াল করি যে আউল কারুসেল নামে একটা ক্লাস অ্যাড হয়েছে, এটা আউল কারুসেল থেকে। তো আউল কারুসেলটা দেখো যে খেয়াল করে যে পজিশন রিলেটিভ করা আছে ডিফল্ট, তাই না? এই জন্য আমি আর এটা রিলেটিভ করি নাই। এখন আউল ডট যেটা আছে পজিশন অ্যাবসোলিউট করছি, এটাকে বটম থেকে 50 পিক্সেল, এত দরকার নাই, বটম থেকে 30, আর লেফট 0 আর রাইট 0। লেফট আর রাইট 0 করাতে আর টেক্সট লাইন সেন্টার করাতে সবসময় টেক্সট সেন্টার হয়ে যাবে। এটা এর আগেও দেখানো হয়েছিল অনেকবার। কপি রুল করে 198। আচ্ছা, এটা কেন করা হয়েছে? যে যদি আমরা এটা না করতাম তাহলে আমাদের গোজামিল স্টাইলে হয়ে যেত। দেখা গেছে যে এই ফন্টটা উপরের দিকে উঠে আছে, এটা একটু খেয়াল করি যে এইটা কিন্তু এতক্ষণ দেখাচ্ছিল না। এটাকে মার্জিন টপ দিলে অবশ্যই সে নিচে আসবে, কিন্তু এটাকে জোর করে নিচে নামানো হবে, মানে তাকে জোর করে নিচে নামানো লাগতেছে। এখন কিন্তু জোর করে নিচে নামানো লাগতেছে না, সে কিন্তু ডিফল্ট, তাকে কিন্তু আমরা কিছুই বলি না যে তুমি নিচে আসো বা উপরে আসো, এরকম কিছুই বলি না। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি তো কিভাবে নিতে হবে। আচ্ছা, এখন এটাকে আমরা সাইজ করি। তো এটাকে যদি ঠিক করতে চাই যে এটাকে যদি ঠিক করতে চাই স্টার্ট, ধানকে মার্জিন তো হ্যাঁ সেম আগে যেভাবে কাজ করছি সেম ওরকম ভাবে আমরা কাজ করব, কোনো তফাৎ থাকবে না, শুধুমাত্র কলাম ইউজ হবে। যেমন আমরা আমাদের কলাম ইউজ করছিলাম, এখন বোর্ড হিসাবে কলাম ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে করতে চাই যে যেন বোঝা যায় যে এইখান থেকে আমাদের এটা শুরু হয়েছে, সেকশন টাইটেল
সেকশন টাইটেলের মধ্যে S2 আর P। ওকে গুড। হ্যাঁ কোনটা? ও স্পেন, স্পেন ইউজ করছিলা? না, এটা পি ট্যাগ ইউজ করবা, যেহেতু এটা লম্বা। এটা হলো প্যারাগ্রাফ, একটু নরমাল একটা প্যারাগ্রাফ, এটাকে পি ট্যাগ ইউজ করলে না, হ্যাঁ পি ইউজ করবো এটা। আচ্ছা, এখন যেটা করতে হবে যে এটাতে ফন্ট স্টাইল তো আমাদের অলরেডি ডিক্লারেশন করে দেওয়াই আছে, হ্যাঁ। আর এখন উপরে আর নিচে কতটুকু স্পেস সেটা যদি আমরা একটু খেয়াল করতে চাই, যে এখানে উপরে আর নিচে কত সেন্টিমিটার দেওয়া আছে, তো এটা ঠিক করি পিক্সেল। উপর নিচে 100। আচ্ছা, তাহলে আমরা যদি উপর নিচে 100 দরকার হয়, তাহলে আমাদের এইখানে একটা ক্লাস ইউজ করতে হবে, মনে আছে? পিটিবি মানে কি? প্যাডিং টপ বটম 100। তাহলে এই ক্লাসটা আমরা এখন ইউজ করব। এটা করব হলো রিসেট, মানে ডিফল্ট যে সিএসএস গুলো আছে আমাদের এই জায়গার মধ্যে। তো ক্লাস পিটিবি এইভাবে হয় না, পিটিবি প্যাডিং 100 পিক্সেল 0। তার মানে কি উপর নিচে 100 পিক্সেল ডানে বামে 0। আচ্ছা, তাহলে আমাদের স্পেসিং হয়ে গেল। এখন আমরা যদি দেখতে চাই যে দেখি এইটা যদি আমাদের স্টাইল করে ফেলি, আমাদের কিন্তু আর সেকশন টাইটেল নামে আর কোনো চিন্তা করতে হবে না, হ্যাঁ। আর এখানে তো আইকন টাইটেল এটা সেটা নিয়ে আমাদের শেষ। তো এটা যদি দেখতে চাই যে রেলওয়ে হেভি, ফন্ট সাইজ 24 পিক্সেল, কালার হলো এটা, কালার আমাদের ডিফল্ট করে দেওয়া আছে। আচ্ছা, তো ফন্ট ওয়েট আর ঠিক আছে, ফন্ট ওয়েট এত, ফন্ট সাইজ কত? আচ্ছা, এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আমি লিখবো না। যদি আমি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস না লিখি, তাহলে কি করতে হবে? হ্যাঁ, ওকে গুড। তাহলে এই যার মধ্যে টেক্সট, ও হ্যাঁ লিখতে হবে এইটা না, এই হয়েছে আপার কেস। ওকে, আচ্ছা, এখন এটার নিচে আমাদের এটা বিফোর আফটার করে যে এই বর্ডারটা নিতে হবে, এই বর্ডার। তো এই বর্ডারটা যদি আমরা নিতে চাই, এই বর্ডার নিতে চাইলে দেখি আমাদের ফার্স্ট এই বর্ডারের উইডথটা কত? উইডথ 50। আর এখানে যদি আমরা এটার হাইট দেখতে চাই 1 পিক্সেল, হাইট 1 পিক্সেল, ওকে। আর আচ্ছা ফাইন, তাহলে এখানে আমাদের এই S2 তে আমরা একটা বিফোর আফটার ইউজ করব। বিফোর আফটার করে বর্ডার ইউজ করা আমি শিখাইছি না? ওকে, আজকে দেখানোর পরে মনে হবে না যে এটা নতুন। পজিশন রিলেটিভ, আর এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আমার S2 কিন্তু টোটালি ডিসপ্লে ব্লক আছে এখানে। যদি আমি রিলেটিভ করি, তাহলে এই যে এই পাশে যে ব্লক হয়ে আছে, তাহলে এই পাশ জুড়ে সে রিলেটিভ হয়ে আছে, তাই না? তো এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে বুঝতে পারবো যে এখানে কি হচ্ছে। পজিশন অ্যাবসোলিউট, কন্টেন্ট ফাঁকা, আর হাইট হবে আমাদের 1 পিক্সেল, উইডথ হবে কত? 50 পিক্সেল, আর বটম 0, আর হবে ব্যাকগ্রাউন্ড দিতে হবে একটা, ব্যাকগ্রাউন্ড 353535। আচ্ছা, এইটা তো এতটুকুর মধ্যে থাকার কথা না। আচ্ছা, আমি যদি এখন লেফট 0 করি, লেফট 0, দেখেন কতটুকু জুড়ে আসছে। আচ্ছা, এখন এইটাকে যদি আমি এখন বলি, কারণ এটা কেন এই পাশে আসছে, আমার তো দরকার লেফট 0 দিলে তো এতটুকু হওয়ার কথা, এতটুকুর মধ্যে আসার কথা। কারণ এটা হলো S2 সবসময় ডিসপ্লে ব্লক আকারে থাকে, সেই জন্য এই পাশে চলে আসছে, কারণ সে এতটুকু জায়গা জুড়ে আছে। এখন এটাকে যদি আমি বলি ডিসপ্লে ইনলাইন ব্লক, এখন তার টেক্সট যতটুকু ততটুকু সে পাচ্ছে। কিন্তু কোনটা, এই যে বর্ডারটাকে? না, হ্যাঁ সেন্টার অ্যালাইন করলে তো আসবে, কিন্তু আমার তো লেফট
আসবে না, কারণ যদি লেফট থাকে লেফটের প্রায়োরিটি সবসময় বেশি থাকবে, লেফট থেকে সেটা সেন্টার অ্যালাইন হবে না। এটা কিভাবে নেওয়া যায় সেটা আমি দেখাচ্ছি। তো এটাকে এখন যেটা করতে হবে যে এটা তো আমাদের কোথায় দরকার, এই পাশে দরকার তাই না, এই যে সেন্টার অ্যালাইনের দরকার। তো এইটাকে আমি যেটা বলবো যে লেফট থেকে, আমি এটাকে বলবো যে লেফট থেকে 50% হবে। আচ্ছা, লেফট থেকে 50% হওয়ার পর বেশি সরে আসছে। তো মনে আছে যে ট্রান্সফর্ম স্কেল, ট্রান্সফর্ম ট্রান্সলেট, হ্যাঁ ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স। এখন কি আমাদের লেফটে নেওয়া দরকার, ডানে আর বামে এটা স্পেসিং সমান রাখা লাগবে। এখন এই বিফোর আফটারে যতটুকু ওয়েট আমরা ইউজ করছি তার অর্ধেক যদি আমি লেফটে সরায় নিয়ে আসি তাহলে আমাদের টোটাল সেন্টার অ্যালাইন থাকতেছে। তাহলে এটা কিভাবে করতে হবে, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মাইনাস 50%। কারণ আমি এর পূর্বে যখন দেখাইছিলাম যে এই জায়গার মধ্যে এটাকে সেন্টার অ্যালাইন করার জন্য যেটা বলছিলাম যে টপ থেকে 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস 50%। এটা তো উপর নিচে দরকার ছিল, বিধায় আমি ওয়াই ইউজ করছি। এটা তো আমার ডানে বামে দরকার, এই জন্য আমি এক্স ইউজ করছি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমার এটা অ্যাকুরেট এতে আছে। আচ্ছা, এটার মধ্যে এটা দেন যেটা করতে হবে যে এটার নিচে তো স্পেসিং দেখি, এটার নিচে কতটুকু স্পেসিং, 20 পিক্সেল। ফাইন। তো 20 পিক্সেল যদি হয়, আমি এটাকে বিফোর আফটারকে বলবো না যে বটম থেকে 20 পিক্সেল হও, তাকে আমি এটা না বলে আমি H2 প্যাডিং বটম দিব, প্যাডিং বটম 20 পিক্সেল। তাহলে আমার কিন্তু যতটুকু প্যাডিং ততটুকু কিন্তু সে জায়গা দখল করে ফেলে। আমার কিন্তু বিফোর আফটারকে টেনে নিচে নেওয়া লাগে না, যে বটম মাইনাস 20 পিক্সেল হও করা লাগে না, লাগছে? লাগে না। হ্যাঁ, কারণ আমি তো এই জায়গার মধ্যে প্যাডিং ইউজ করছি। প্যাডিং ইউজ করার কারণে সে তো এতটুকু জায়গা দখল করে ফেলছে। কারণ প্যাডিং যতটুকু ততটুকু জুড়ে তোমার ব্যাকগ্রাউন্ড হয়, কালার হয়, যা কিছু তা দিব প্যাডিং সহকারে হবে, তাই না? ওকে, আচ্ছা এটা হলো H2 তে। আচ্ছা, এখন যেটা করব যে এটা আমাদের শেষ। এখন এইটা থেকে এটা দূরত্ব কত? 30। তাহলে আমরা যেটা বলবো যে এই H2 কে বলবো যে মার্জিন বটম কত, 30 পিক্সেল। এই হলো আমাদের এখানে পারফেক্ট পিক্সেলের কাজ। না, বুটস্ট্র্যাপ থেকে মার্জিন না, মার্জিনটা পাচ্ছে হলো ডিফল্ট, এই যে আমি এই জায়গায় ইউজ করছি 10 পিক্সেল। এই যে স্টাইলার সিরিজে আমি একটা রিসেট করে রাখছি, কারণ মার্জিন 0 করা তো আসলে বারবার মার্জিন দিতে হবে। বেশিরভাগ জায়গার মধ্যে 10 বা 15 পিক্সেল ইউজ হয়। হ্যাঁ, যে জায়গার মধ্যে 10 পিক্সেল সে জায়গার মধ্যে আমার আর ইউজ করতে হবে না, একটা সিএসসি হয়ে যাবে। আর H2 মানে হেডিং এর মধ্যে আমার রেলওয়ে ফন্ট দরকার সবগুলোর মধ্যে, এই জন্য রেলওয়ে ফন্ট ডিফল্ট অবস্থায় কল করে দিছি। তাহলে আমাদের আর বারবার মানে কল করতে হচ্ছে না। তাহলে আমাদের এটা কমপ্লিট। এখন আমরা যদি দেখতে চাই যে এটা ইউজ করার জন্য আমরা কি এটার জন্য নতুন করে এরিয়া নিব, নাকি এটার মধ্যে আবার নতুন করে কাজ করব, মানে এরিয়ার মধ্যে? প্যারাগ্রাফটা ইটালিক ছিল না? ও, প্যারাগ্রাফটা ইটালিক ছিল। তাহলে এইটাতে আমরা যেটা বলবো যে ফন্ট স্টাইল, এটা মনে হয় ফার্স্ট করতেছে আজকে, ফন্ট স্টাইল ইটালিক হয়েছে। ফন্ট স্টাইল ইটালিক, ইটালিক অক্ষরটা একটু বাঁকা থাকে। ওইটা 300 দিলে হবে না। আচ্ছা, এখন আমরা যেটা করব যে এই অংশটুকু যদি করতে চাই তাহলে আমাদের এখানে কি কল এলজি 4 4 4, তাহলে 3 4 কত 12। তাহলে এইটার জন্য আমরা যেটা করি মানে ভুল করি যে নতুন আরেকটা সেকশন বা এটার জন্য একটা নতুন এরিয়া ডিক্লেয়ার করি, এটার জন্য নতুন এরিয়া ডিক্লেয়ার করি, এরকম করে নতুন এরিয়া ডিক্লেয়ার করব না। এটা হলো টোটাল আমার জুড়ে একটা এরিয়া, মানে এটা টোটালটা মিলে একটা এরিয়া। সেই এরিয়াটার নাম হলো কি সার্ভিস এরিয়া। তো আমরা অলরেডি সার্ভিস এরিয়া নামে একটা এরিয়া নিয়েছি। তো এটার মধ্যে আরেকটা রো নিব, ক্লাস রো নিয়ে এটার মধ্যে আমরা আবার মানে সেপারেশন করব। ক্লাস কল এলজি 12, সরি কল এলজি 12 না, কত হবে 4। এই 4 এর মধ্যে আমাদের হবে হলো কাজ যে ক্লাস সিঙ্গেল ক্লাস সিঙ্গেল। কোনটা? এই যে এখানে এখানে এটা তো একটা, আমাদের তো এখানে ভাগ করা লাগতেছে না। হ্যাঁ, না দিলেও আমার কোনো সমস্যা নেই। আমি যদি এটা না দিই আমার কোনো সমস্যা নেই। আমি বলি নাই কিন্তু যে মাস্ট এটা আমার রাখতেই হবে। হ্যাঁ, আমি কিন্তু বলি নাই যে মাস্ট এটা রাখতেই হবে।
ওইটা দিলে আপনার রেসপন্সিভ করার সময় সুবিধা হবে। রেসপন্সিভ করার জন্য একটু সুবিধা হবে। এই এই আমার এটা একই জিনিস, আমার কোনো সমস্যা নেই এটা রাখলে। হ্যাঁ, আচ্ছা কলেজে 4 এটার মধ্যে আমাদের কি ছিল? ক্লাস সিঙ্গেল সার্ভিস। সিঙ্গেল সার্ভিসের মধ্যে অবশ্যই আমাদের একটা আইকন থাকবে। আচ্ছা আইকন এখন নিতে পারি আমরা। তো আইকনের মধ্যে দেখি যে আমাদের এখানে কি রকম আছে। এই যে এই আইকনটার নাম আমার মনে আছে যে কোড। তো এই আইকনটা যদি আমি একটু সার্চ করি এটার মধ্যে, কন্ট্রোল এফ, COD, আচ্ছা আইকনগুলো ওয়েব অ্যাপ্লিকেশন, এখানে গিয়ে সার্চ দিতেছি যে COD, এই যে কোড, এই যে এটাকে ক্লিক করার পর এই যে আইকনের ক্লাসের নাম চলে আসলো আমার। এটা সেম এটার মধ্যে ইউজ করে দেব। ঠিক আছে, তারপর আমাদের কি S3 নামে একটা টাইটেল নিব। সেই টাইটেলের মধ্যে আমাদের ধরলাম এটা। এখন সব আইকন খুঁজে বের করে দায়িত্বটা কি আমার না আপনাদের? হ্যাঁ, এখন আমি যদি সব আইকন খুঁজতে বের করতে যাই আমার 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময়টা আমি চাই না নষ্ট করার জন্য। আচ্ছা, তারপর আমাদের আসবে কি প্যারাগ্রাফ। আচ্ছা ফাইন, তারপর এখানে কলেজ 4। হ্যাঁ, এখন আমি যদি এগুলাকে একটু করতে চাই, আমাদের কয়টা দরকার এখানে? 6টা দরকার না? মনে করলাম ফার্স্ট আমাদের 3টা দরকার, ধরলাম আমরা এখানে আমাদের দরকার হয়েছে 3টা, অটোমেটিক হয়ে জানে। আমাদের কোনো CSS করা লাগছে যে মাসুম নিয়ে আসার জন্য বা এটা সেটা করার জন্য? কোনো কিছু করা লাগেনি। আচ্ছা, এখন আমাদের যেটা করা দরকার যে এগুলো তো সবগুলো সেন্টার এলেন, তাহলে আমরা কি এটা করতে পারি না যে আমরা কি এটাকে বলতে পারি না যে টেক্সট সেন্টার। এখন এটাকে যদি আমি বারবার কপি করতে চাই 2 3 4 5 6 হয়েছে, সবগুলো চলে আসে নাই? এখন আমরা যদি আমাদের মতো CSS করতে চাই যে সিঙ্গেল সার্ভিসের মধ্যে আসছে হলো I, তারপর আসছে হলো S3, তারপর আচ্ছা আচ্ছা এখন দেখি যে আমাদের এখানে কি ফন্ট। অবশ্যই রেলওয়ে বোল্ড। ফন্ট সাইজ কত? 13 পিক্সেল। আচ্ছা, আর এটা ফন্ট সাইজ কত? 34 পিক্সেল। একদিন আমাকে কে যেন জিজ্ঞাসা করছিলেন যে এটার ফন্ট সাইজটা দেখবো কি করে, যে এই ফন্টের কতটুকু ফন্ট, আপনি মনে জিজ্ঞাসা করছিলেন নাকি? সেটা তো আর আমরা বলতে সম্ভব না বের করা, ওইটা ইউজ করতে হবে। ইমেজ থাকলে ইমেজ ইউজ করে দিতে হবে। তাহলে এটার ফন্ট, আইকনের ফন্ট সাইজ হলো কত? 34 পিক্সেল। আর কালার তো ডিফল্ট এটাই। আর এটার ফন্ট সাইজ হলো 13 পিক্সেল। আর ফন্ট রেট হলো বোল্ড, কালার এটাই। আর এটা সেম কালার, হ্যাঁ সেম না, এটা হলো 555। ওকে ফাইন, তাহলে আমরা একটু ঠিকঠাক করি যে এই আইকনের সাইজটা কত। দেখেন একটার মধ্যে সিএস গুলো সবগুলো দিতে হয়ে যাবে আমার, যে ফন্ট সাইজ 34 পিক্সেল। ফাইন, দেন আর S3 কে আসে নাই? ও S3 নিচেরটা সমস্যা। ব্র্যাকেট নেওয়া ভুলে গেছি, শিখাবো কি হবে বলেন? ঠিক আছে না এখন? হ্যাঁ, ওকে ফাইন, তাহলে আমরা এখন যেটা বলবো যে ফন্ট সাইজ কত পিক্সেল ছিল? 13 পিক্সেল। আর ফন্ট রেট 700। এখানে লিখে দিই যে টেক্সট ট্রান্সফর্ম, মানে বারবার লিখতে হবে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। হয়েছে? আচ্ছা, এখন যেটা দেখতে হবে যে এই হেডিং থেকে এইখানে উপরে আর নিচে কতটুকু স্পেস? 20 আর 20। তাহলে আমি কি এটাকে এরকম বলবো যে আইকনের মার্জিন বটম 20 পিক্সেল, আবার হেডিং এর মার্জিন বটম 20 পিক্সেল,
তাহলে আমার যেটা করতে হচ্ছে দুইটাতে আমার মার্জিন ইউজ করা লাগতেছে। কিন্তু আমি যদি এখন ডিরেক্ট হেডিং এ যদি বলি যে মার্জিন 20 পিক্সেল 0, মানে কি উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0। বুঝতে পারতেছি কাজগুলো কিভাবে করতে হবে। আমার কিন্তু এরকম করলে হতো যে আইকন এর মার্জিন বটম 20 পিক্সেল, আবার হেডিং এর মার্জিন বটম 20 পিক্সেল। কাজ তো একই দেখা যাবে, কোনো পার্থক্য দেখা যাবে যে কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাবে? কোনো পার্থক্য নেই, কিন্তু কাজটা কোনটা ভালো হচ্ছে সেটা আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ স্যার মানে আইকনটা মানে ডিসপ্লে ঠিক আছে, হ্যাঁ। এখানে ভিতরে কালার আছে, আমি কি এখানে আলাদা একটা ক্লাস নিয়ে নেব? না, আইকনকে ডিরেক্ট আইকনকে দিই। হাইট দিয়ে হ্যাঁ, আইকনে হাইট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে হবে। হ্যাঁ, ইমেজ দিলে তো তাহলে দুই ইমেজ ইউজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিসের? হ্যাঁ, অটোমেটিক ভাবে এখন আমরা যেটা ইউজ করছি এটা পাবে এখন, আগেরটা আর পাবে না। না, আগেরটা আর পাবে না। এই যে এখানে ক্রস হয়ে গেছে, মানে যখন ডিফল্ট যেটা সেটাকে যখন আমরা ভেঙে ফেলবো, নতুন যেটা ইউজ করব সেটা পাবে। দেখেন এই যে 20 পিক্সেল, এখন দেখেন এই যে 10 পিক্সেল কাটা, তাই না? ওইটা নাই এখন। তাহলে এটা বুঝতে পারছি এটার মধ্যে কিন্তু কোনো কাজই নাই, কিন্তু অনেক সোজা, সোজার মধ্যে হয় না। আচ্ছা, এখন এইটা একটু দেখি যে কিভাবে করতে হবে। যে এখানে লাইন হাইটটা যদি আমরা দেখতে চাই যে কতটুকু লাইন হাইট, লেটো রেগুলার, বডিতে আমরা লেটো রেগুলার তো ইউজ করেই ফেলছি। তো এটা যদি আমরা দেখতে চাই, লাইন হাইটটা হলো এই জায়গার মধ্যে উইন্ডো, প্যারাগ্রাফ কোথায়, এটা হলো এই যে লাইন হাইট 24। তো আমরা যদি 24 ইউজ করতে চাই তাহলে এটা কালার হলো 555। এটাকে বলবো যে লাইন হাইট, কি সমস্যা, কালার 555। আচ্ছা, এখন আরেকটা বিষয় খেয়াল করি যে এখানে কিন্তু আরেকটা বিষয় শিখার আছে। এইটা থেকে এটার মধ্যে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা তো আমরা, যেটা আমি অনেক ক্ষেত্রেই যদি দেখছি যে যেটা করা হয়, বিশেষ করে অনেকজনের মধ্যে কাজের মধ্যে দেখছি যে এই তিনটাকে মার্জিন বটম দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি যে এটাকে যদি এরকম করা হয় যে এই তিনটাকে মার্জিন বটম, মনে করেন এটা 70 পিক্সেল দেওয়া হয়, তাহলে তো আমার স্পেস হচ্ছে, কাজের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে স্পেস হচ্ছে। কিন্তু যখন আমি রেসপন্সিভ আসবো তখন কিন্তু এইটার মার্জিন বটম সে থাকবে না, উপরের তিনটাই শুধু পাবে, এইটা শুধুমাত্র পাবে না। তখন আবার এটাতে আমার নতুন করে সিএসএসটা লেখা লাগবে। তো আমরা যদি এখন দেখি যে এটার মধ্যে কতটুকু গ্যাপ আছে, আমাদের কত 100 পিক্সেল গ্যাপ, তাহলে আমি যেটা বলবো যে এখানে একটা ক্লাস নিই আমরা, যে এমটি কত, ক্লাস এমটি 100, এমটি 100 না, এমবি, কারণ নিচে তো দরকার আমাদের প্যাডিং, মার্জিন, মার্জিন বটম কত, 100 পিক্সেল। ওকে, ফাইন। তাহলে এই ক্লাসটা আমি এখন কোথায় ইউজ করব, সবগুলোতে, সবগুলো সিঙ্গেল সার্ভিসের মধ্যে এই ক্লাসটা ইউজ করে ফেলবো। কেন ইউজ করতেছি এটা বুঝতে হবে, এটা যদি বোঝা যায় দেখবেন কাজ কত ইজি হয়ে যাবে। রেসপন্সিভ, তখন আর রেসপন্সিভে হাতই দেওয়া লাগবে না, অটো হয়ে যাবে। না, এটা দিচ্ছি কেন, আমার যদি এরকম হয় যে আমার আলাদা আরেকটা পেজে যখন এইটাই যাবে, তখন ওই জায়গার মধ্যে আমার 100 পিক্সেল নাও থাকতে পারে, ওই জায়গার মধ্যে কিন্তু আমার 50 পিক্সেল থাকতে পারে। তখন কিন্তু এটাকে আবার আমার ভাঙতে হবে, আলাদা একটা ক্লাস এড করে ভাঙতে হবে। তো ইন্ডিপেন্ডেন্ট থাকতেছে না, সে মানে আবদ্ধ হয়ে যাচ্ছে একটা ক্লাসের মধ্যে। সিঙ্গেল সার্ভিসটা মার্জিন একটা মার্জিন ডিফল্ট পেয়ে গেছে, কিন্তু আমি যদি এক্সট্রা একটা ক্লাস নিয়ে এটার মধ্যে করি, তাহলে এই ক্লাসটা যে কোনো সময় আমি উঠাতে পারবো। উঠাই আমি যদি মার্জিন বটম 50 দরকার, তাহলে 50 ক্লাস ইউজ করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন যদি আমরা দেখতে চাই যে এখানে কিন্তু আমার গ্যাপটা হয়ে যাবে, এই যে গ্যাপ হয়ে গেছে। তো গ্যাপটা হয়ে যাওয়ার ফার্স্ট আমার আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে পি ট্যাগের একটা ডিফল্ট মার্জিন পাচ্ছে, এই মার্জিনটা তো আমার আননেসেসারি।
কারণ আমাদের এটা টোটালি আননেসেসারি। এটা হলো ওই যে পি এর একটা স্টাইল সিএসএস এর মধ্যে আমি মার্জিন বটম কত 15 পিক্সেল করে রাখছি, তাহলে আমি এটাকে বলবো যে মার্জিন 0। হ্যাঁ, এখন আর এর কোনো মার্জিন নাই। এখন আমার টোটাল যদি আমি একটু খেয়াল করতে চাই, এটা থেকে এটা যদি হিসাব করি, আলটিমেটলি 100 পিক্সেল। এখানে যে লাইন হাইট সহকারে পাচ্ছে তো, এই এতটুকু ধরলে আমার কতটুকু পাচ্ছে 100 পিক্সেল। তাহলে এটাকে ধরে কোথায় নিচে, আর এটা মনে হয় একটু ফন্টটা ছোট হয়ে গেছে, এখন দেখা যায় না? আচ্ছা, fine। এখন প্রশ্ন হলো যে আমি তো এই জায়গার মধ্যে 100 পিক্সেল, কিন্তু এই জায়গার মধ্যে হয়ে গেছে 200 পিক্সেল। তাহলে কি আমার হচ্ছে প্যাডিং স্পেসিং হচ্ছে? হচ্ছে না। তাহলে আমার কি করতে হবে? এই জায়গার মধ্যে আমাদের শুধুমাত্র পিটি 100। পিটি 100 মানে কি? হ্যাঁ, সবাই বলেন পিটি 100 মানে কি? প্যাডিং টপ 100 পিক্সেল। আমার প্যাডিং বটম দরকার নেই, কারণ আমার মার্জিন বটম 100 পিক্সেল কিন্তু অলরেডি নিচে পাচ্ছে। তাহলে নিচে যদি 100 পিক্সেল থাকে আর উপরে যদি 100 পিক্সেল থাকে, তাহলে আমার কিন্তু সেকশনের স্পেসিংটা একদম ওকে হয়ে গেছে। হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন এটাকে আমি বলবো যে পিটি প্যাডিং কি হবে? টপ। ওকে, ফাইন। দেখি তো এখন আমাদের সব ঠিক আছে কিনা। যে এখানে 100 পিক্সেল, এই 100 পিক্সেলটা কোথা থেকে আসতেছে? এই 100 পিক্সেল আসতেছে যে সিঙ্গেল সার্ভিসের মধ্যে যে মার্জিন বটম 100 পিক্সেল ইউজ করছি সেটা। আর এখানে এই 100 পিক্সেল কোথা থেকে পাচ্ছে? প্যাডিং টপ, যেটা সেকশনের মধ্যে আমরা প্যাডিং ইউজ করছি। তাহলে এটা বুঝতে পারছি কিভাবে করা লাগবে। এখন আরেকটা বিষয় আছে, এইটা থেকে এটা মানে এই সেকশন টাইটেল, যেটা সেকশন টাইটেলের নিচে কতটুকু গ্যাপ, এটা আমাদের বিবেচনা করতে হবে। তো আমরা যদি দেখতে চাই যে এখান থেকে এটা দূরত্ব কত কত পিক্সেল, ধরলাম 60 পিক্সেল। তো 60 পিক্সেল যদি হয়, আমার এখানে পি টেকের কিন্তু ডিফল্ট একটা মার্জিন আছে, এটার মধ্যে ডিফল্ট মার্জিন এই যে আছে। হ্যাঁ, তাহলে এটাকে আমি বলবো যে মার্জিন 0। কারণ এটা সহ যদি আমি ধরি, তাহলে তো আমার 60 আর 15 কত হয়ে যাচ্ছে? 75 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মানে সেকশনের স্পেসিংটা মিল থাকতেছে না। তো আমরা একটা ক্লাস ইউজ করতে পারি, কারণ এক এক সময় এক এক রকম ইউজ হতে পারে। যেমন ক্লাস এমবি 60 মানে কি? মার্জিন বটম 60 পিক্সেল। তাহলে এই ক্লাসটা কোথায় ইউজ করব? এখন এটা যদি আমি আবার বলতে চাই যে এখানে যদি আমি ইউজ করি, তাহলে কিন্তু এই সেকশন টাইটেলটা মানে আবদ্ধ হয়ে যায় মার্জিনের মধ্যে, মানে তাকে মার্জিন ঘিরে দেয়। আমার এরকম হতে পারে একটা সেকশনে মার্জিন বটম 30 পিক্সেল থাকতে পারে, তাই না? তো সেটার মধ্যে আমি এমবি ক্লাসটা উঠিয়ে দিয়ে মার্জিন বটম 30 করে দেব। তাহলে আমার কি হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সে কোনো ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না। কেমন? আচ্ছা, না বদ্ধ করা যাবে না, একটা ক্লাসকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। কারণ এটাকে রিলেট করি, আমার স্পেসিং একদম টোটাল 100%। এখন আমাদের মেইন পিএইচডি তে যেরকম এরকম দেখা যাচ্ছে না? হুবহু। ফাইন। তাহলে এতটুকু বোঝার মধ্যে কি কোনো সন্দেহ আছে? ওকে, ফাইন। তাহলে আমরা নিচের সেকশনে স্টার্ট করতে পারি, যেটা মেইন কাজ। এটার মধ্যে মূলত কোনো কাজই নেই। হ্যাঁ, আচ্ছা, এই এতটুকুর মধ্যে কতটুকু সিএসএস করা লাগছে একটু যদি খেয়াল করি। হ্যাঁ, কতটুকু সিএসএস করা লাগছে আমাদের? এটা তো সেকশন টাইটেল সহ এই যে 222 থেকে 259, মানে 30 লাইন সিএসএস এর মধ্যেই বলা যায় যে 35 লাইন সিএসএস এর মধ্যে আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে। তাহলে এগুলাকে কঠিন মনে করা যাবে না। এটা হলো মানে এখন আমাদের জন্য এটা মনে করতে হবে এটা কোনো কাজই না। হ্যাঁ, আচ্ছা, এখন যদি এটা শুরু করতে চাই, স্যার এটা কি দিয়ে করবেন? মিক্সি ট্যাব দিয়ে করব। মিক্সি ট্যাবই করেন আপনার তো। বুটি সাহেবের ট্যাব না, এটা মূলত ফিল্টার, তো এটা ট্যাব দিয়ে না, ট্যাবটা হলো আলাদা কাজে। স্যার মানে এটা কি বোঝার কোনো সিস্টেম আছে? আচ্ছা, এটা হলো এটা যে পোর্টফোলিও ধরনের যেই কাজগুলো থাকবে সব মিক্সি ট্যাব বা আইসোটপ। আর প্রোডাক্টের ট্যাব যেগুলো, প্রোডাক্ট ই কমার্স সাইডে যে ট্যাবগুলো যেগুলো মিক্সি ট্যাবের মতন দেখা যায়, ম্যান ওম্যান, এরপরে হলো বেস্ট সেলার, এগুলো হলো ট্যাব দিয়ে করা। বুঝতে পারছেন? বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা যদি আমরা শুরু করতে চাই, আমাদের তো সেকশন টাইটেল করাই আছে, এখন শুধু কপি পেস্ট হবে। আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা যেটা করব যে ক্লাস পোর্টফোলিও
কি হবে এরিয়া, অবশ্যই এখানে কি হবে কন্টেইনার, তারপর কি হবে রো। আচ্ছা এই রো তো আমাদের পরবর্তী দরকার, আমাদের সেকশন যে হেডিং এই রোটা আমরা নিয়ে নিই। ব্যাস, এখানে শুধুমাত্র আমরা যদি এখন বলি যে আওয়ার ওয়ার্ক, তাহলে আমার হয়ে যাচ্ছে, আমার আর কোনো সিএসএস করা লাগতেছে না। লাগবে সিএসএস? আচ্ছা, এখন আমরা এটাতে একটু রিলেট করি, হয়ে গেছে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। তো এখন আমাদের যেটা করতে হবে যে এইটা আচ্ছা, এটা যদি আমরা বানাতে চাই তাহলে আমাদের অবশ্যই ফিল্টারে যেতে হবে, কারণ আমরা আমাদের মার্কআপ ইউজ করব না, প্লাগইনের মার্কআপটা আমরা ইউজ করব। তাহলে প্লাগইনের মার্কআপটা যদি আমরা ইউজ করতে চাই, হ্যাঁ প্লাগইনের মার্কআপটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের যেতে হবে মিক্সিটার। মিক্সিটার ওই স্টাইলে করবো না আমরা, ওদের যে মার্কআপটা ডিফল্ট করা আছে ডাটা ফিল্টার, তাদের যেই মানে কোয়েরি গুলো আছে ওই কোয়েরি গুলো যদি আমরা ইউজ না করি তাহলে তো সেটা আর আমরা পাবো না। তাহলে দুইটাই ই করে ফেলছে এখন, দুইটাই প্রিমিয়াম করে ফেলছে, কিন্তু ইউজ করে অনেক ফ্রি হিসাবেও মানে ইউজ করে দেয়। এখনো পর্যন্ত আমি শুনি নাই যে এইটার কারণে কোনো সমস্যা হয়েছে, আপনারা ইউজ করেন সমস্যা নেই। এটা লাইসেন্স, এই যে জিপ, এই যে এখান থেকে এটা ডাউনলোডের অপশন যদি না পান, এই যে জিপ,